তোমাদের পূর্বে শত বছর হাজার বছর পূর্বে একজন বাদশাহ বসবাস করত। তার একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন জাদুকর ছিল, যে বাদশাকে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান দিয়ে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করত। যখন এই জাদুকর বয়োবৃদ্ধ হয়ে গেল, তখন সে বাদশাকে উল্লেখ করে বলছে, হুজুর, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কবে মরি কবে বাঁচি তার ঠিক নাই। আপনি আমাকে একটা জ্ঞানী বাচ্চা দেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি। আমার পরে যেন সে আপনাকে জাদু দেখিয়ে আনন্দ দিতে পারে। এই সেনাপতি, আমার সম্প্রদায়ের মধ্যে সব থেকে মেধাবী বাচ্চাকে নিয়ে আসো, যাতে জাদুকর সহজেই তাকে জাদুবিদ্যা শেখাতে পারে। জি হুজুর। হুজুর, এই যে এই ছেলে আমাদের জনপদের সব থেকে মেধাবী। এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের দার্সগাহ ক্লাসরুমে যেতে রাস্তায় এক পাদ্রীর বাড়ি পড়ে। সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে, রাস্তায় থেমে পাদ্রীর কাছে আল্লাহর বাণীও শিখে। ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রীর শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে। রাস্তায় যেতে যখন পাদ্রীর নিকটে বসে, তার দার্স এবং তার তাদরিস শুনতে অনেক সময় দেরি হয়ে যায়, ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয়। তা একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে। পাদ্রীর কাছ থেকে বাড়িতে যেতে যদি দেরি হয়, তাহলে বাড়িতে গিয়ে বলবে পাদ্রীর কাছে দেরি হয়েছে, খবরদার আমার নাম বলো না যেন। এভাবেই দিন যায় রাত যায়। হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে। মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না। হাই হাই, আমরা তো রাস্তা পার হতে পারছি না। এই হিংস্র প্রাণীটা কোথায় থেকে আসলো? এমন কেউ কি আছে যে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে? আজকেই আমার সুযোগ। আমি পরীক্ষা করতে চাই, এক আল্লাহর প্রতি বিশ্বাসকারী পাদ্রী সত্যবাদী, নাকি যে জাদুকর আমাকে জাদু শিক্ষা দিচ্ছে সেই জাদুকর সত্যবাদী। হে আল্লাহ, তোমার উপরে বিশ্বাসকারী পাদ্রী যদি সত্য হয় আর জাদুকর যদি মিথ্যুক হয়, তাহলে আপনি এই পাথর দিয়ে প্রাণীটিকে হত্যা করুন। বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করলো, ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। সে খুশিতে পাদ্রীর নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করল। বৎস, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এমন এক পর্যায়ে চলে গেছো, অচিরেই মহান আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। তোমার প্রতি আমার উপদেশ, আল্লাহ যদি তোমাকে পরীক্ষা করেন, মানুষ যদি তোমার ব্যাপারে জেনে নেয়, তুমি আমার নাম বলিও না। তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে, দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায়। অসুস্থতা নিয়ে আসে, দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায়। এই খবর একদিন জালিসুন লিল মালিক, বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল। বাদশার মন্ত্রী অন্ধ ছিল। তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে, বাবা, আমি শুনেছি তোমার কথায় অনেক মানুষ নাকি সুস্থ হয়ে গেছে। দয়া করে তুমি আমার চক্ষু ভালো করে দাও। না চাচা, আমি কাউকে সুস্থ করতে পারি না, বরং সকলকে তো সুস্থ করেন মহান আল্লাহ তাআলা। যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি আপনাকে সুস্থ করে দেন। ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, বালক আল্লাহর কাছে দোয়া করলো, ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল, অন্ধত্ব ভালো হয়ে গেল। বাহ বাহ, আরে মন্ত্রী, তুমি তো সুস্থ হয়ে গেছো। তা তুমি কিভাবে সুস্থ হলে? হুজুর, আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছে। কি, আমি ছাড়া তোমার অন্য কোনো প্রতিপালক? জি, আমার আপনার সকলের প্রতিপালক তো আল্লাহ তাআলা, তিনিই আমাকে শিফা দান করেছেন।
বাদশাহ তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে শাস্তি প্রদান শুরু করলো। তারপর এভাবে শাস্তি দিতে দিতে ওই পাদ্রী পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ। হে পাদ্রী, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। না, কখনোই না। যে রবের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি তার সেই পথ থেকে আমি কখনোই ফিরতে পারি না। তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো। হে বালক, আমি ছাড়া তোমার নাকি অন্য প্রতিপালক রয়েছে, তুমি নাকি তার ইবাদত করো? জি, তিনি আমার, আপনার, আমাদের সকলেরই মালিক। তিনি আমাদের সবাইকেই খাওয়ান। তিনি আমাদের সবার রুজির মালিক, রব্বুল আলামিন। এই, কে কোথায় আছিস? এই অধম বাচ্চাটাকে নিয়ে যা। আমার রাজ্যের সব থেকে উঁচু পাহাড়ে তাকে উঠিয়ে যদি সে তার ঈমান থেকে ফিরে না আসে ফেলে দিয়ে হত্যা করবি। তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। হে আল্লাহ, আপনি তাদের জন্য আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যান, যেভাবে আপনি চান। পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল। বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো। এ কী করে সম্ভব? তুমি ফিরে আসলে কি করে? তুমি কি ঈমান থেকে ফিরে এসেছো? আর আমার সৈন্যরা সব কোথায়? আপনার সকল সৈন্য আল্লাহ তাআলার কৌশলের কাছে পরাজিত হয়েছে। মহান আল্লাহ তাদের উপরে বিজয় হয়েছেন। বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বলল, এই নির্বোধ বাচ্চাটাকে তোমরা সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রে যাওয়ার পরেও যদি সেদিন থেকে ফিরে না আসে সমুদ্রে ফেলে হত্যা করবে। সমুদ্রে ঢেউ উঠতে লাগলো, নৌকা উলট পালট খেতে লাগলো, অন্যরা সবাই পড়ে গেল, ফাগরিকু পড়ে ডুবে গেল। আর এই বালক নিরাপদ অবস্থায়, সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো। আহ, তুমি আবার ফিরে এসেছো? এটা কি করে সম্ভব? মহান আল্লাহ যাকে রক্ষা করবেন, কে আছে তার কোনো ক্ষতি করবে? আপনি বরং বৃথা চেষ্টা না করে আমি আপনাকে যে বুদ্ধি দিচ্ছি সেটা গ্রহণ করুন। আপনার রাজ্যের সকল মানুষকে এক জায়গায় একত্রিত করুন। আমাকে একটি কাঠের সাথে বেঁধে উঁচু জায়গায় রাখুন। সবার সামনে আমার দিকে তীর নিক্ষেপ করুন। দেখবেন আমি মারা যাব। বাদশাহ রাজি হয়ে গেল। বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হলো। শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। কি ব্যাপার? তীর তার গায়ে লাগে না কেন? যদি আপনি চেষ্টা করেও আমার দিকে তীর নিক্ষেপ করতে না পারেন তবে আল্লাহ তাআলার নামে তীর নিক্ষেপ করবেন। ইনশাআল্লাহ ওই তীরেই আমি মারা যাব। তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হলো, ওই আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি যে আল্লাহ এই গোলামের প্রতিপালক। তীর নিক্ষেপ করা হলো, তীর বালকের বুকে এসে বিঁধে গেল এবং সে সেখানেই মারা গেল। উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। এই লোক সকল, যদি তোমরা বিশ্বাস থেকে ফিরে না আসো তবে সবাইকে আমি অগ্নিকুণ্ডে ফেলে হত্যা করব। তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশাহ এবং সেখানে আগুন লাগানোর জন্য কাঠ জমা করার জন্য আদেশ দিল। কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। যারা যারা দিন থেকে ফিরে আসবে না তাদেরকে যেন এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। মানুষজন ঈমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পড়ে নিহত হতে লাগলো। এমনকি একজন মেয়ে আসলো, যেই মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে। আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমার ছোট বাচ্চারা কিভাবে সহ্য করবে? না, তুমি চিন্তা করো না, নিশ্চয় তুমি সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছো।